আজ আমরা কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস এর তৃতীয় ক্লাস করব। এর আগে দুইটা ক্লাস করছিলাম। দুইটা ক্লাসে আমরা আপনার ফিক্সড এবং ভেরিয়েবল কস্ট এটা আলাদা করা শিখছিলাম। দুইটা পদ্ধতি শিখছি, একটা হলো হাই এন্ড লো মেথড, আর একটা পদ্ধতি হলো লিস্ট স্কয়ার মেথড। প্রবলেম 5 এখানে তারা প্রশ্নটা দেখতে একটু ভয়ঙ্কর, অনেক কিছু দেওয়া নাই কিন্তু অনেক সহজ একটা অঙ্ক। আমি একবার দেখে দিলে ছোট বাচ্চারাও পারবে আর কি, এরকম সহজ একটা অঙ্ক। প্রশ্ন বলতেছে আলফা কোম্পানি ম্যানুফ্যাকচার্স এন্ড সেলস এ সিঙ্গেল প্রোডাক্ট। আলফা কোম্পানি তৈরি করে একটা এক ধরনের পণ্য তৈরি করে। পার্শিয়াল completed schedule of the company's total and per unit cost over the relevant range of 60,000 to 1 lakh units product and sold annually is given below. বলতেছে যে আপনার তারা এক ধরনের পণ্য বানায়, 60,000 থেকে 1 লাখ টাকার মাল বানিয়ে তারা বিক্রি করছে। এই যে দেখেন 60,000 টাকার মাল বানাইছিল একবার, 60,000 মাল বানাইছিল এবং 1 লাখ মাল বানাইছিল। এখন 60,000 মালের কিছু তথ্য এখানে দেওয়া আছে, 80,000 মাল এবং 1 লাখ টাকার মালের তথ্য কিছুই দেওয়া নাই। প্রথমে বলছে কম্পিউট দ্য শিডিউল অফ দ্য কোম্পানিজ টোটাল কস্ট অ্যান্ড ইউনিট কস্ট অ্যাজ এবভ। উপরে যে ছকের যে প্রশ্নবোধক চিহ্নগুলো আছে সেই প্রশ্নবোধক চিহ্ন ঘরের সংখ্যাগুলো লিখে দিলে আমাদের কাজ শেষ। প্রতি খরচের মাঝে টোটাল খরচ, কস্ট পার ইউনিট, এগুলো লিখে দিতে বলছে। আমরা ঘরটা করে ফেলি, যেভাবে দেওয়া আছে এইভাবে করলাম। 60,000 ইউনিটের জন্য একটা ঘর, 80,000-এর জন্য একটা ঘর, 1 লাখের জন্য একটা ঘর। ভেরিয়েবল কস্ট দেওয়া আছে টোটাল, এবার টোটাল ফিক্সড কস্ট, এটার জন্য ফিক্সড কস্ট 60,000 মালের জন্য খরচ পড়ে 6 লাখ, টোটাল কস্ট। এখন প্রশ্ন বলছে আবার ভেরিয়েবল কস্ট গুলো দেওয়া আছে। ভেরিয়েবল কস্ট কি, কস্ট পার ইউনিট, কস্ট ভিসি এফসি টোটাল। এগুলো দেওয়া নাই, একটা মালের খরচ কত এটা দেওয়া নাই, এটা তো সবাই বের করতে পারবেন। এইগুলো হলো 60,000 মালের খরচ। এই সংখ্যাগুলোকে 60,000 দিয়ে ভাগ দেন, এটা 60,000 দিয়ে ভাগ ভাগ দেন, 6টা। এটাকে 60,000 দিয়ে ভাগ দেন, এটাকে 60,000 দিয়ে ভাগ দেন। তিনটা জিনিস আমি বের করে ফেললাম। এখন এইগুলা বের করতে হবে না, এখানে প্রশ্নবোধক, এখানে প্রশ্নবোধক,
সবগুলো পছন্দ। আমরা একটা জিনিস জানি, ফিক্সড সবসময় ফিক্সড থাকে। 6 লক্ষ টাকা আমার 60,000 মালের জন্য 6 লাখ, 80,000 মাল বানাইলো 6 লাখ, 1 লাখ মাল বানানোর জন্য 6 লাখ। প্রথম ক্লাসে বলে দিয়েছিলাম ফিক্সড কস্টটা কখনো পরিবর্তন হয় না, সবসময় সমান থাকে। এই 6 লাখ সবসময় 6 লাখ থাকবে। যেমন দোকানে একটা মালের জন্য 6 টাকা, 80,000 মাল বানালে এটাকে 6 দিয়ে গুণ করেন, তাহলে এটা বেরিয়ে আসবে। এটাকে 6 দিয়ে গুণ করেন, এটা বেরিয়ে আসবে। ফ্লেক্সিবল বাজেট, থার্ড ইয়ারে আমরা ফ্লেক্সিবল বাজেট করছিলাম। ভেরিয়েবল কস্ট গুলো কি করতাম, ইউনিট কস্ট দিয়ে গুণ করতাম। ভেরিয়েবল কস্ট বের করার সহজ নিয়ম, যে এই টাকা দিয়ে এটাকে এই সংখ্যাগুলোকে 1 লাখ দিয়ে ভাগ করলে যা আসে শেষ আমার কাজ। কিন্তু এখানে কিছু অ্যানালাইসিস বাকি আছে, গবেষণা বাকি আছে, যেগুলো আপনার ভবিষ্যতের জন্য বা ভাইবার জন্য প্রয়োজন বা কঠিন অঙ্কের জন্য প্রয়োজন। ভেরিয়েবল কস্টের সংজ্ঞা কি? একটি মালের খরচ সবসময় সমান থাকে। ধরেন আপনি মিষ্টি বানাবেন, একটা মাল বানাতে 6 টাকা লাগবে। যত হাজারে মাল বানান না কেন, একটা মালের দাম 6 টাকাই থাকবে। একটা বানালেও 6 টাকা, 1 লক্ষ মাল বানালে একটার দামই 6 টাকা থাকবেই। এখন যদি বেশি বানান, এই কস্ট পার ইউনিট সবসময় সমান। একটা মালের খরচ এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রেই 6 টাকাই থাকতেছে। কিন্তু টোটালের ক্ষেত্রে কিন্তু এটা চেঞ্জ, ভেরিয়েবল কস্ট টোটালের ক্ষেত্রে চেঞ্জ। যেমন 60,000 মানের জন্য একরকম হলো, 80,000-এর জন্য একরকম হলো, 1 লাখের জন্য একরকম হলো। তাহলে ভেরিয়েবল কস্ট আমরা শিখতে পারলাম যে মোটের ক্ষেত্রে পরিবর্তন হয় কিন্তু এককের ক্ষেত্রে সেম থাকে। এটা হলো ভেরিয়েবল কস্টের বৈশিষ্ট্য। এটা উল্টা বৈশিষ্ট্য হলো ফিক্সড কস্টের। তারা মোটের ক্ষেত্রে সেম থাকে, এককের ক্ষেত্রে চেঞ্জ হয়। ফিক্সড কস্ট মোট খরচের ক্ষেত্রে সেম, কিন্তু একটা খরচের ক্ষেত্রে চেঞ্জ হয়। টোটাল কস্ট মোটের ক্ষেত্রেও সেম থাকে না, টোটালের ক্ষেত্রেও সেম থাকে না, বা সেম ভেরিয়েবল কস্টের এটা একটা স্বভাব। তাই আমরা এখানে এটা তো শিখলামের সাথে কস্টের নেচারও শিখে নিলাম। প্রশ্ন থাকলে হাত উঠিয়ে প্রশ্ন করতে পারবে। লাস্ট কোয়েশ্চন, assume that the company produce and sells 90,000 units during the year at selling price টাকা 16 per unit. Prepare contribution format income statement for the year. সবগুলো অঙ্কের শীট আপনার ইয়েতে আছে, গ্রুপের ফাইল অপশনে আছে, এবং সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। কয়েকদিন আগে আপডেট শীট দেওয়া হয়েছে। খুঁজে না পাইলে গ্রুপ ক্যাপ্টেনের সহায়তা নেন, বা গ্রুপের অন্যান্য মেসেঞ্জার গ্রুপে অন্যান্য সদস্যদের সহায়তা নেন, যে ভাই আমি তো পারতেছি না শীটটা বের করতে, আপনি আপনারা একটু হেল্প করেন। একজন বলছে এই অঙ্কটা আরেকবার একটু বুঝাই দিব, আগে এটা শেষ করি। 90,000 মাল বানাতে কত খরচ পড়বে সেটা জানতে চাইছি, একটা ইনকাম স্টেটমেন্ট করে দেখাতে চাইছি। ইনকাম স্টেটমেন্ট 90,000 ইউনিট, প্রোডাকশন 90,000, ইনকাম স্টেটমেন্ট সেলস আসবে।
সেলস 90,000 মাল 16 করে বিক্রি করতে বলছে। 90,000 16 দেখুন করলে 14,40,000। ভিসি ভেরিয়েবল কস্ট, সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিতে হয়। একটা মালের জন্য 6 টাকা খরচ করে, 90,000 গুণ 6, 5,40,000 খরচ করে, বাদ দিয়ে 9 লক্ষ টাকা থাকবে মার্জিন। ফিক্সড কস্ট 6 লক্ষ টাকা, সব ক্ষেত্রে 6 লক্ষ টাকা। প্রফিট 3 লক্ষ টাকা। এই ফরম্যাটে অঙ্কটা করাকে ইনকাম স্টেটমেন্ট বলা হয়। এই অংশটা বুঝে নেয় একজন বলতেছে এইগুলা দেওয়া ছিল, নিচের অংশটা করার জন্য এই 60,000 দিয়ে এই সংখ্যাগুলোকে ভাগ করতে হয়। যেমন এই এই টাকা যেগুলো বেরোইতেছে এগুলো 80,000 দিয়ে এটারে ভাগ করলে এই জিনিসগুলো আসে, 1 লাখ দিয়ে এইগুলোকে ভাগ করলে এই সংখ্যাগুলো আসে। তাহলে এই ঘরটা তো ইজি, বুঝে গেলাম। এখন এই ঘরগুলা কিভাবে করছি? ফিক্সড কস্ট 6 লাখ, প্রতিটা ঘরে রাখতে হবে। এইখানেও 6 লাখ, এখানেও 6 লাখ, এখানেও 6 লাখ, সেম হবে। যেমন এখানেও 6 লাখ লিখছি। 80,000 বের করার জন্য এই 3,60,000-কে 60,000 দিয়ে ভাগ করলে মানুষ কত? 6। 3,60,000 ভাগ 60,000। এখন আপনার 80,000 বের করতে হলে 80,000 দিয়ে গুণ করবেন, 4,80,000। এই টাকাটা এই ক্যালকুলেশন করে বের করছি। সেম 1 লাখটা বের করার জন্য এখানে 1 লাখ দিছি, এই 6 লাখ বেরিয়ে আসছে। এই সূত্র দিয়ে এই দুইটা ঘরের টাকা বের করছি। বুঝেন কত সহজ? এটা দেওয়া ছিল, সূত্র দিয়ে এই দুইটা টাকা বের করছি। 6 লাখ সেম টু সেম লিখছি, এদের দুজনের যোগফল এখানে লিখছি, এই দুইটা যোগফল এখানে লিখছি, এই দুইটা যোগফল এখানে লিখছি। এই 9টা সংখ্যাকে এই উপরের সংখ্যা দিয়ে ভাগ করে এগুলো লিখে ফেলছি। তাহলে মানে এই দুইটা জিনিস বের করতে সূত্র ব্যবহার করছি, আর বাকিগুলা ফ্রিতে করে ফেলছি। বাকিগুলো আপনি নিজেই পারবেন, ছোট বাচ্চা পারবেন। 6 লাখ সেম টু সেম, যোগফল নামাতে হবে, যোগফল গুলাকে ভাগ দিতে হবে। এই সংখ্যাকে 60,000 দিয়ে ভাগ দিতে হবে, এই সংখ্যাকে 80,000 ভাগ দিতে হবে, এই সংখ্যাকে 1 লাখ দিয়ে ভাগ দিতে হবে। এইগুলো চলে আসবে, শেষ। আশা কি বুঝতে পারছেন? আমি অনেক সিস্টেমে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। কারো কোয়েশ্চেন থাকলে হাত উঠিয়ে কোয়েশ্চেন করার সুযোগ আছে। নেক্সট ক্লাস সলভ ক্লাস হবে। হ্যাঁ, এই চ্যাপ্টারের উপর আপনাদের সলভ ক্লাস হবে। আপনার যদি অঙ্ক নিয়ে কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারবেন, যেহেতু সময় আছে দেখি আমরা প্রবলেম 4টাও করে ফেলি। তাহলে প্রবলেম 1টা করবো নেক্সট ক্লাসে, আর আপনাদের প্রশ্নগুলো শুনবো। প্রবলেম 4-এ বলতেছে ইন স্কয়ার লিমিটেড দ্য রিলেভেন্ট রেঞ্জ অফ অ্যাক্টিভিটি ভেরিজ ফ্রম 6,400 ইউনিট টু 10,000 ইউনিট। যে আপনার স্কয়ার লিমিটেড কোম্পানি 6,400 ইউনিট থেকে 10,000 ইউনিট পর্যন্ত পণ্য উৎপাদন করে। said activities the fixed cost per unit 6 টাকা 20 পয়সা, একেবারে লোয়েস্ট, মানে 6,400 মালের ক্ষেত্রে ফিক্সড কস্ট এটা পড়ে। and other cost are estimated as follow, অন্যান্য খরচগুলো এখানে দেওয়া আছে, ডিরেক্ট মেটেরিয়াল, ভেরিয়েবল ওভারহেড, এগুলো দেওয়া আছে। ক্যালকুলেশন করতে বলছে as certain the estimated total cost and cost per unit at the lowest and highest level for activities. তারা বলতেছে হাইয়েস্ট লেভেল এবং লোয়েস্ট লেভেল অ্যাক্টিভিটিস এর কত টাকা টোটাল কস্ট হয় এটা বের করতে বলছে। কস্ট পার ইউনিট কত এটা বের করতে বলছে। আচ্ছা, এটা কিভাবে করবো? সহজ অঙ্ক, কঠিন অঙ্ক না। প্রশ্নটা কি অনেক জটিল ভাবে করছে, আমরা সহজ ভাবে নিব। আগে আমরা ভেরিয়েবল কস্ট গুলো একটু বের করে নিই। ভেরিয়েবল কস্ট
ওয়ার্কিং ওয়ান। আপনার দেওয়া আছে ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ওভারহেড, এগুলো সব ভেরিয়েবল। ভেরিয়েবল কস্ট আসতেছে এই টাকা। এই অধ্যায় থেকে প্রতি বছর অঙ্ক আসে না, কিন্তু বইয়ের প্রতিটা অধ্যায় আপনাকে করতে হবে আপাতত। পরীক্ষার আগে সাজেশন দিয়ে দিব কোন অধ্যায় থেকে অঙ্ক আসবে, কোন অধ্যায় থেকে আসবে না। আর আপনার কস্ট অ্যাকাউন্টিং, অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর যারা এইসব খুঁজে খালি যে কোন অধ্যায় থেকে অঙ্ক আসবে, কোন অধ্যায় থেকে আসবে না, তারা প্রতি বছরের পরীক্ষা ধরা খায়। এই গত বছরের কস্ট অ্যাকাউন্টিং এর প্রশ্ন দেখবেন, এর আগের বছরের প্রশ্ন আসেনি, অঙ্ক আসছে কম। হ্যাঁ, এটা আমি বলে দিব, কিন্তু বইয়ের সব অঙ্ক তো আমার কত হবে। কারণ আপনি না, আপনার যদি এই চ্যাপ্টার করতে ভালো না লাগে বাদ দিতে পারেন, বাকিগুলোর ভিডিও আছে দেখে নেন, বাকিগুলো আমি পরে করাবো আস্তে আস্তে, সবগুলো স্টেপ বাই স্টেপ করাবো। ভেরিয়েবল কস্ট পার ইউনিট, এটা লোয়েস্ট লেভেলের জন্য দেওয়া আছে 6400 মালের জন্য 11 টাকা। আর ফিক্সড কস্ট এই এই লেভেলের জন্য ফিক্সড কস্ট পার ইউনিট, এটা প্রশ্নের প্রথমে দেওয়া আছে 6 টাকা 20 পয়সা। টোটাল কস্ট পার ইউনিট 17 টাকা 44। শেষ, প্রথম রিকোয়ারমেন্ট শেষ। দ্বিতীয় রিকোয়ারমেন্ট তারা বলতেছে আমাকে ক্যালকুলেট, কি বলতেছে আরেকবার একটু দেখি। টোটাল কস্ট, the estimated total cost and cost per unit at the lowest and highest level of the activities. টোটাল কস্ট বের করতে হচ্ছে না? আচ্ছা, টোটাল কস্ট বের করি, দুইটারই বের করি আমরা। টোটাল কস্ট সব করি এবং 10,000 ইউনিটের। ভিসি আপনার ক্যালকুলেটর নেন, এতক্ষণ বসে আছি যেন। এই 11 ভেরিয়েবল কস্ট এটা দিয়ে এটা গুণ করব, এটা দিয়ে এটা গুণ করব, যা আসে লিখে ফেলি। যেমন এটার মান আসতেছে, এটা দিয়ে এটা গুণ করলে আসতেছে 1 1 2 4 3 7 5। এফসি হলো 6 টাকা, 6400 জন্য 6 টাকা 20 পয়সা, অর্থাৎ 39,680। এফসি জানি সবার জন্য সমান, এখানেও যা সেখানেও যা। এখন যোগ করা আপনার দায়িত্ব রেখে দিলাম, এইটা এটা যোগ করবেন, যোগ করলে কত আসে দেখি কত আসে। আমি করি, আপনাদের যেহেতু করবেন না, বসে থাকলে তো সময় নষ্ট হবে। 9 6 0 যোগ 3 9 6 8 0, এরকম আসে। টোটাল কস্ট পার ইউনিট, এটাকে এটাতে ভাগ দিয়েছি।
এই যে এটা আসবে। এক, দুই, চার, তিন যোগ। এটা ভাগ করলে শেষ। যা চাইছিল সব আছে এখানে। পরের ক্লাসে আপনাদের সলভ ক্লাস, এই চ্যাপ্টারে যত সমস্যা থাকে এটা নিয়ে আলোচনা করবেন আমার সঙ্গে, সমাধান করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।